এটা হলো যশোরের লতিরাজ কচু। এই মোটা লতিগুলোর দাম আছে কেজি প্রতি 50 টাকা পাবো। আচ্ছা, আর চিকুন ওইটা পাবো 60 থেকে 65 টাকা। 20 থেকে 25 মণ লতি প্রতি সপ্তাহে আমি বাজারজাত করি, আর এর মূল্য আসে 40 থেকে 45 হাজার টাকা। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল কৃষি উদ্যোক্তা খামারি ভাই এবং বোনেরা আমাদের আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখে থাকেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের রোগবালাই নিয়ে কথা বলি এবং তার সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরি। পাশাপাশি বিভিন্ন কৃষকের সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরি। ঠিক তেমনই আজকে আমরা এসেছি একটি লতি কচুর জমিতে। আবার অনেকে বলে থাকেন যশোরের লতিরাজ কচু। এই লতি কচু চাষ করে যশোরের অনেক কৃষক ভাইয়েরই ভাগ্যের পরিবর্তন হয়েছে। ঠিক তেমনই একটা জমিতে আজকে আমরা অবস্থান করছি। মাশাআল্লাহ, এই জমিটাতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তো আমাদের আজকের অবস্থান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে। কৃষক ভাইরা অন্যান্য ফসলের পাশাপাশি এই লতি কচু চাষে ব্যাপক আগ্রহতা দেখিয়েছেন। আজকে আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে এই লতি কচুর চাষ পদ্ধতি সহ আই বাই A to Z বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি মাহমুদুল হাসান। তাহলে চলুন শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে তো মনে হচ্ছে লতি কচু কাটছেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি লতি কচু কাটছেন, মাশাআল্লাহ খুব ভালো লতি তো আপনার। হ্যাঁ ইনশাল্লাহ যশোরের লতিরাজ কচু। আচ্ছা আচ্ছা, এটা তো দেখছি যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস লতি আছে। জি, এই 11 পিস লতিতেই তো আমার মনে হচ্ছে যে 1 কেজি বেশি হবে, প্রায় 1.5 কেজি হবে। প্রায় 1.5 কেজি। আচ্ছা আচ্ছা, এটা এখন দাম যাচ্ছে কেমন বাজারে? এই মোটাটা ভাই যাচ্ছে 50 থেকে 55 টাকা। এইটা? জি এইটা। আর এই চিকুনটা? এই চিকুনটা মনে করেন 60 থেকে 65, কোনো কোনো সময় আছে আপনার 70 টাকা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কতটুকু জমি চাষ করেছেন? এখানে আপনার মনে করেন 25% জমি চাষ করছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা লতি কচু চাষ করেন, জি, এই 1 বিঘাতে কেমন ফলন পাওয়া যায়? 1 বিঘাতে মনে করেন বর্তমান সিজনে মাঝামাঝি সময় আচ্ছা, এখন সর্বোচ্চ ফলন হবে কাঠায় মনের উপরে। এক এক কাঠায় এক এক মন? জি। আচ্ছা ভাই, আপনি এই 15 কাঠা জমিতে সর্বোচ্চ কত মন ফলন পেয়েছেন? সর্বোচ্চ ফলন পাইছি ভাই 20 মণ। আচ্ছা, সর্বোচ্চ দাম পেয়েছেন কেমন? 40 থেকে 45 হাজার টাকা প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে। তার মানে প্রায় 2000 টাকা মন। জি। এরকমই তো? হ্যাঁ। মানে 50 টাকা কেজি? হ্যাঁ। এরকম? জি। এটা আসলে কোন সময় রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়? সঠিক এইটা এখন এই যে ইরি মৌসুমি এটা আমরা রোপণ করছি বুলাকের ধান রোপণ করার সময়, অতএব পৌষ মাসে। কেমন মাটিতে রোপণ করলে ভালো হয়? এ মনে করেন আপনার বেলে দোআঁশ মাটি হলেই সবচেয়ে ভালো হয়, এঁটেল মাটি হলেও খুব ভালো হয়, তবে পানি আর কাদা রাখতে হবে, তাহলে ফলনটা ভালো হয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যখন আপনারা মাটিটা চাষ দেন আর কি প্রস্তুত করেন, তখন কি কি সার ব্যবহার করেন? আমরা মনে করেন টিএসপি ব্যবহার করি, পটাশ, আর পরবর্তীতে ইউরিয়া, সালফার, দস্তা, থিওপিট এই জাতের সার রাস্তে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন।